আমি দেখতে চাই যে এই সাকিব খান আসলে কেমন, কারণ ওনাদের লেগেসি ধরেই তো আসলে অন্যরা আগাবেন। ফ্যামিলি নিয়ে সবাই সিনেমা দেখবে না, নাটকও দেখবে না, আর আমার বিজনেস যেটা দেওয়া হবে আমি সেটাকেই বারবার প্রমোট করব। ভালোটাও দীর্ঘদিনে স্থায়ী হয় না, মন্দটাও হয় না। রিয়েল লোকজন বা এজেন্সি বা ইনভেস্টর সবার সাথে ওনার এই কমিউনিকেশনটা এবং এইভাবে কামব্যাক করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং আমি তার সিনেমা দেখব। এটা আমারও ইচ্ছা যে আমি দেখতে চাই যে এই সাকিব খান আসলে কেমন, কারণ আমি যেহেতু অ্যাক্টিং পছন্দ করি, আমি পারফরমেন্স খুব ভালোবাসি দেখতে। সো এই ডিফারেন্ট সাকিব খানকে দেখা উচিত আমাদের সবার, যে আচ্ছা উনি এখন কেমন দেখতে। আমি ছোটোবেলায় যে সাকিব খানকে দেখছি সেখান থেকে তিনি একদমই আলাদা, এবং ওনার পার্সোনালিটিতেও অনেক পরিবর্তন এসেছে। আমি এটাই চাই যে ইন্ডাস্ট্রিতে এখন যারা সুপারস্টার তারা সময়ের সাথে নিজেদের এই আমূল পরিবর্তনটা আনুক এবং ভালো গল্পই করুক, কারণ ওনাদের লেগেসি ধরেই তো আসলে অন্যরা আগাবেন। তো আমি এই স্টেপটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি, এবং আমি তুফানের জন্য খুবই আশাবাদী, শুভকামনা জানাতে চাই তুফানকে, এবং আমি তুফান দেখবো। দেখার পরে আসলে মন খুলে কথা বলতে পারবো যে আসলে তুফান আমার কেমন লেগেছে। ফ্যামিলি নিয়ে সবাই সিনেমা দেখবে না, নাটকও দেখবে না। এখন ধরেন ইউটিউবের কাজগুলো কেন এত ভিউ হয়, আপনার মতো অডিয়েন্সরাই দেখে বলে ভিউ হয়। আপনার টেস্টের আছে, আমার টেস্টের আছে। সো ভিউটা কখন হয়, যখন মানুষ দেখে। তো ধরেন আমি যদি ইউটিউবের কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই, ইউটিউবের কন্টেন্টগুলো দেখবেন যে নর্মালি একটা সুস্থ সুন্দর গল্প যতটুকু হচ্ছে গিয়ে মানুষের অ্যাকসেপ্টেন্স, তার থেকে বেশি ক্রিঞ্জি বা ফানি গল্পের অ্যাকসেপ্টেন্স বেশি। সো টেলিভিশন কি করতে চায়, আমার বিজনেস যেটা দেওয়া হবে আমি সেটাকেই বারবার প্রমোট করব। সো ধরেন একটা ফানি ঘরানার গল্প বেশি প্রমোট করা হয় রাদার দেন শিক্ষামূলক গল্প, ওদের কাছে বোরিং লাগে, অথবা মনে হয় যে এটার অডিয়েন্স কম। আপনি যে প্রশ্নটা করছেন আপনি জানেন এটার উত্তরটা কি। আমাদেরকে সব কিছুকেই সময় দিতে হবে। মানুষ একচেটিয়া এক টাইপের জিনিস বেশি দিন পছন্দ করে না, যার কারণে দেখবেন যে ভালোটাও দীর্ঘদিনে স্থায়ী হয় না, মন্দটাও হয় না। ইটস অল অ্যাবাউট আপস অ্যান্ড ডাউনস। কখনো ভালো আসবে, কখনো মন্দ আসবে, এটা ব্যালেন্স করাটাই হচ্ছে সাম্যতা। সো এখন টেলিভিশন ইন্ডাস্ট্রির অবস্থাটা একটু শিথিল, কিন্তু আমি বিশ্বাস করি যে এই মোনোটোনাস ব্যাপারটা যখন কমে যাবে, বা টেলিভিশন ওনাররা যখন বুঝবে যে না এই জিনিসগুলো আর চলবে না, তখন পরিবর্তনটা আসবে। যেমন সিনেমার ক্ষেত্রে এসছে। সিনেমার ক্ষেত্রে ধরেন এই গত 5 বছরে আপনি রেশিও দেখলে বুঝবেন যে পরিবর্তনটা এসছে, এই বোধটাই দরকার।